আর নয় জল্পনা কল্পনা, এবার স্বপ্নের নায়ক নাম্বার 9 জায়ান হাকিমকে নিয়ে তৈরি হলো বড় সম্ভাবনা। হংকংয়ের বিপক্ষে ম্যাচের আগে কাজ শুরু করেছে তার সঙ্গে, সাথে আরও এক বিশাল সুখবর পেল ফুটবল ভক্তরা। কিউবা মিচেলের পর ইংলিশ লিগে খেলা নতুন এক ফুটবলার আসতে পারেন জাতীয় দলে। জায়ান হাকিম ও ইংলিশ লিগের নতুন ফুটবলারের সম্ভাবনা নিয়ে বিস্তারিত জানবো রিপোর্টে। বাংলাদেশের ফুটবলে চলছে নতুন দিনের সূচনা। বংশোদ্ভূত ফুটবলারদের আগমনে রাতারাতি পাল্টাতে শুরু করেছে সবকিছু। বিশেষ করে হামজা চৌধুরী আসার পর থেকে ইউরোপের বিভিন্ন দেশ থেকে ছড়িয়ে ছিটিয়ে থাকা ফুটবলাররা আসেন বঙ্গপাড়ের হয়ে মাঠ মাতাতে। ইতোমধ্যে ফাহমিদুল ইসলাম এবং সমিত সমীর অভিষেক হয়েছে লাল সবুজের জার্সি গায়ে। তবে বর্তমানে টাইগার দলের সবচেয়ে বড় সমস্যা হলো একজন প্রপার স্ট্রাইকারের। দক্ষিণ এশিয়ার সবচেয়ে ভালো মানের মিডফিল্ড হওয়া সত্ত্বেও একজন নাম্বার 9 এর অভাবে ভুগছেন হেড কোচ হ্যাভিয়ার কাবরেরা। তাই এবার সেই সমস্যা দূর করতে আনা হতে পারে স্বপ্নের নায়ক জায়ান হাকিমকে। শুধু তিনি একা না, ইংলিশ লিগের আরও 2 ফুটবলারকে নিয়ে চলছে আলোচনা। এদের মধ্যে থেকে সান্ডারল্যান্ড বয়সভিত্তিক দলের ফুটবলার কিউবা মিচেলের সম্পর্কে ইতিমধ্যে সবাই অবগত। ফিফার কাছ থেকে ছাড়পত্র পেয়ে গেছেন তিনি। হংকংয়ের বিপক্ষে এশিয়ান কাপ বাছাই পর্বের পরবর্তী ম্যাচেই দেখা যাবে এই অ্যাটাকিং মিডফিল্ডারকে। তার সঙ্গে আরও 2 জনের নাম নতুন করে আলোচনা এসেছে, যাদের মধ্যে প্রথম জন জায়ান হাকিম। এই ফুটবলারের ক্যারিয়ার শুরু হয়েছে ইংল্যান্ডের 4th টায়ার তথা EFL লিগ 2 থেকে। বর্তমানে জায়ান ইংল্যান্ডের 8ম টায়ারে আছেন। তবে 8ম টায়ারের হলেও তার অ্যাবিলিটি, ফিজিক্যালিটি এবং ফিনিশিং অ্যাবিলিটি বাংলাদেশের প্রেক্ষাপটে যথেষ্ট। জায়ান হাকিম ফিফার র্যাঙ্কিং এর 159তম দল এন্টিগা অ্যান্ড বারবুডার হয়ে 2টি প্রীতি ম্যাচ খেলেছেন। এছাড়া যেখানকার অনূর্ধ্ব 20 জাতীয় দলের হয়ে 7 ম্যাচে 4 গোল করেছিলেন। তবে দাদার দিক থেকে তিনি বাংলাদেশি বংশোদ্ভূত, তাই লাল সবুজের জার্সি পরেও খেলার সম্ভাবনা রয়েছে তার। উল্লেখ্য, জায়ান হাকিম আর হামজা চৌধুরী দুজনেই পূর্ব পরিচিত। তার সাথে নতুন করে আলোচনা এসেছেন জ্যাক ডুরান্ট। বাংলাদেশি বংশোদ্ভূত এই ইংলিশ ডিফেন্ডার খেলেন লেফট ব্যাক পজিশনে। 17 বছর বয়সী ডুরান্ট ইংলিশ প্রিমিয়ার লিগের দল নিউক্যাসল ইউনাইটেডের অনূর্ধ্ব 18 দলের নিয়মিত মুখ। চলমান অনূর্ধ্ব 18 ইংলিশ প্রিমিয়ার লিগের 13টি ম্যাচের 7টিতেই স্টার্টিং 11-এ ছিলেন তিনি, তাই তাকে আনার ব্যাপারেও আগ্রহী বাফুফে। সব মিলিয়ে বলা চলে তাদের আগমনে আরো বেশি শক্তিশালী হয়ে উঠবে বাংলাদেশ দল। বিশেষ করে সবশেষ কয়েকদিন ধরে বেশি আলোচনায় আছেন জায়ান হাকিম। স্ট্রাইকার জটিলতা দূর করতে তার উপর নজর দিতে বলছেন সকলে। বর্তমানে দলের প্রতিটি পজিশন ব্যালেন্স থাকলেও শুধুমাত্র গোল স্কোরিং এর দিক থেকে পিছিয়ে আছে টাইগাররা। তাই জায়ান হাকিম যদি যোগ দেন দলে, তাহলে সেই সমস্যা দূর হয়ে যাবে। শোনা গেছে ইতিমধ্যে তার সঙ্গে কথা বলা শুরু করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। সব মিলিয়ে বলা চলে আগামী সাফের